শুভ সকাল সবাইকে। তুমি কি রাত্রেবেলায় অল্প মাত্রায় একটুখানি ঘুমের ওষুধ খেয়ে ঘুমো? আমি ইদানিং যেটা দেখেছি সব জায়গায় কথা বলে বা কয়েকটা স্টাডিজ ঘেটে, যে আমাদের মধ্যে 50 থেকে 60% লোক আমরা রাত্রেবেলাতে অল্প কিছু মাত্রায় ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই, এবং এটা বেশিরভাগই আমাদের যেটা হয় নাইট্রোজিপাম গ্রুপের মধ্যে অ্যালপ্রাজোলামটাই আমরা খাই। এটাতে কি হয়, প্রথম দিকে আমার ঘুম ভালোই হয়, পরবর্তী সময় আমরা দেখেছি যে শরীর এটার ওপরে অ্যাডাপ্ট করে ফেলে, নির্ভরশীল হয়ে পড়ে। তখন কি হয় না, তার মনে হয় যে এইটুকুতে তো ঘুম হচ্ছে না, আরেকটু ভালো ঘুমোতে গেলে, আরেকটু ডেপথে ঘুমোতে গেলে আমাকে আরেকটু ডোজটা বাড়াতে হবে। এই যে ডোজটা তুমি বাড়াচ্ছ, এটা কিন্তু তুমি ডাক্তারের কাছে গিয়ে বাড়াচ্ছ না, এটা তুমি নিজেই বাড়িয়ে নিচ্ছ। কিংবা আজকে তোমার বাড়িতে একটুখানি কিছু সমস্যা হয়েছে, তোমার মনে হলো যে না, আজ তো হবেই না, আজকে একটু ঘুম হবে না, আজকে ডোজটা বাড়াতে হবে। কিংবা জানো তো, আমি অদ্ভুত দেখেছি যে হয়তো বিয়ে বাড়িতে গেছে, ফিরে এসে ঘুমোবে, তা যেহেতু ডাক্তাররা বলেছে যে খাবার আগে খেতে হবে, ওই জন্যে বিয়ে বাড়িতেও ওষুধটা কিন্তু সঙ্গে করে নিয়ে গেছে। কিংবা যদি আজকে না খেতে পারি, যে আমি মনে জোর করেছি আমি আজকে খাবো না, তাহলে ভেতরে ভেতরে যে ছটফটানি হয়, যে একটা অস্থিরতা হয়, যেটা অ্যাংজাইটি হয়, এইটাকেই কিন্তু আমরা ডিপেন্ডেন্সি বলি। যেমন আমাদের অ্যালকোহলে বা ড্রাগে যেরকম করে আমাদের একটা ডিপেন্ডেন্সি হয়ে যায়, এটাতেও কিন্তু হয়। ডিপেন্ডেন্সি হলো, আমি অনেকেই বলছি কেন খাচ্ছেন, বলছে হয়েছে, আমাদের বয়স হয়েছে, আর কি আমাদের হবে, আর কি ক্ষতি হবে। সাধারণত এটা বয়স্ক লোকেদের মধ্যে দেখা গেছে, 50-এর ওপরে, কিংবা 18 থেকে 25 বছর ছেলে মেয়েদের মধ্যেও দেখা গেছে। যেটা হচ্ছে যে বাঁচতে গেলে তো কিছু করতে হবে। যেমন আমাদের বয়স্কদের মধ্যে আমরা বলেছি বা দেখেছি আমরা, অনেকেই বলে যে আমি ভুলে যাচ্ছি, আমি মন দিতে পারছি না কোনো কাজে, কনসেন্ট্রেশন থাকছে না, কিছু শুনতে ইচ্ছে করছে না, অ্যাটেনশন দিতে পারছি না, আমার চিন্তাভাবনা অনেক স্লো হয়ে গেছে। তুমি আগে যে কথাটা বলতে চট করে ধরে ফেলতো, এখন সেটা বাড়ির লোকরা বুঝতে পারবে যে আগের মতো আর সেটা পিক আপ করছে না, ঠিক যে তুমি মন দিতে পারছো না, তোমার আগের মতো কনসেন্ট্রেট করতে পারছো না। ছেলেদের ক্ষেত্রেও এটা হবে, 25-30 বছর ছেলেদের মধ্যেও তোমার চিন্তা ভাবনা আসতে হয়ে গেছে, কিছু ভুলে যাচ্ছ, তুমি ডাক্তারের কাছে ছুটছো, কিন্তু আসো কিন্তু এখানেই গণ্ডগোলটা রয়েছে। এবার ধরো যে তোমার মানসিক দিক থেকে কী হয়, মানসিক দিক থেকে দেখা যায় তোমার মধ্যে ইরিটেবিলিটিটা অনেক বেশি হয়ে গেছে। তুমি যেটা ভেবেছিলে যে শান্তির জন্য খাবে, মন শান্ত রাখবে, ছটফটানি হবে না, ধীর স্থির হয়ে যাবে, সেটা কিন্তু হলো না। তুমি অনেক বেশি যেন মানে তোমার সব কিছু যাতে অসহ্য লাগছে, তুমি রেগে যাচ্ছ, কারোর সাথে ভালো ব্যবহার করতে পারছো না, এই জিনিসগুলো তোমার ডিপ্রেশনে চলে যাচ্ছে, আরও বেশি তোমার অ্যাংজাইটি হচ্ছে। এই জিনিসগুলোও কিন্তু পরবর্তী সময় যদি দীর্ঘদিন ব্যবহার করো, তাহলে তার কিন্তু একটা এফেক্ট হতে পারে। এছাড়া সোসাইটিতে কী হবে, সামাজিকভাবে দেখা যাবে যে তোমার ব্যক্তিগত সম্পর্কগুলো তোমার কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, তুমি কারোর সাথে মিশতে পারছো না, কোথাও যেতে ইচ্ছে করছে না, হ্যাঁ, বা তুমি তোমার যেভাবে তুমি জীবনযাপন করতে সেটা আর করতে ইচ্ছে করছে না, ডে টু ডে যে কাজগুলো তুমি করো, নিত্যদিনের যে কাজগুলো, সেগুলো তোমার করতে ইচ্ছে করছে না। তাহলে সেক্ষেত্রে তোমার অন্যদের সাথে সম্পর্ক নষ্ট হবে। এছাড়া তোমার শারীরিকভাবে দেখা যায় যে অনেকেই দেখবে বলবে যে পায়ে হাঁটুতে ব্যথা করছে, মাসেলে ক্র্যাম্প হচ্ছে, তুমি দেখছো যে আগের মতো সোজাভাবে হাঁটতে পারছে না, একটু যেন মানে একটু ধরতে হচ্ছে, ব্যালেন্স হারিয়ে ফেলছে। ছোট ছেলেদের মধ্যে তুমি যেটা দেখেছো যে ওই 18 থেকে 25 বছরে যে এদের মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট খুব বেশি হচ্ছে, এরা পড়ে যাচ্ছে, এবং বয়স্ক লোকেদের ভেতরে দেখা যাচ্ছে যে ফ্র্যাকচার ফিমার ভীষণভাবে দেখা যায়।
তো এইগুলো দেখে কিন্তু তুমি বুঝতে হবে যে এর কিন্তু একটা মেডিসিন বা যে ঘুমের ওষুধটা খাচ্ছে তার এফেক্ট এটা হতে পারে। কিংবা আরও যদি আমি মারাত্মকভাবে বলি, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা কিন্তু তোমার গ্যাস্ট্রিক সিস্টেমকে বলো, তোমার লিভারকে বলো, সেখানেও কিন্তু আমার ডিগ্রেডেশন হবে। গ্যাস্ট্রিক সিস্টেমে কী হবে, আমি অনেকেই বলতে শুনেছি যে আমার পায়খানা হয় না, পায়খানাটার জন্য ডাক্তারের কাছে যেতে হবে। সেটা কিন্তু এটার জন্য হতে পারে যে তুমি এই ওষুধটা খাচ্ছ, তার একটা দীর্ঘদিন খাওয়ার জন্য তার একটা এফেক্ট হতে পারে। তার থেকেও বড় কথা কি জানো, যে আমার অনেক সময় এই ওষুধগুলো খাওয়া উচিত নয়, মানে আমার যা শারীরিক অবস্থা রয়েছে তাতে এই ওষুধগুলো চলে না। সেক্ষেত্রে যেমন ধরো যে তোমার যদি একটা হাঁপানি থাকে, তাহলে সেক্ষেত্রে বা তুমি একটা অ্যান্টিবায়োটিক খাচ্ছ, সেক্ষেত্রে কিছু কিছু অন্যান্য ওষুধ আছে, হ্যাঁ, তুমি ধরো প্রেশারের ওষুধ আছে, ডিগক্সি ওষুধের সাথেও কিন্তু তোমার সাধারণত এটা খাওয়া চলে না। কিন্তু সেগুলো তো আমরা জানি না। আমরা মনে করি যে একটা ছোট্ট ঘুমের ওষুধ খাচ্ছি, আমার তো বয়স 60-এর ওপরে হয়ে গেছে, তাতে আমার আর কী অসুবিধা হবে। কিন্তু এই যে তোমার হাঁপানিটা বেড়ে গেল, সেগুলোও কিন্তু তোমার এটার কারণে হচ্ছে, বা ওষুধে কাজ করছে না, তুমি ঘন ঘন ওষুধ পাল্টাচ্ছ বা তার পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, সেটা কিন্তু এই ওষুধের জন্য। কারণ এই দিন খেলে তার যেমন এটা একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, তেমনি তুমি যদি হুট করে বন্ধ করে দাও, তাহলেও কিন্তু সেখানে তোমার অনেক 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 পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তুমি সেটাও বন্ধ করতে পারবে না। তাই সেটা করতে গেলেও কিন্তু তোমাকে ডাক্তারের কাছে গিয়ে তারপরে সেটাকে বন্ধ করতে হবে। আজকে এই পর্যন্তই থাক।